সম্মানিত দর্শক শ্রোতা, যে সমস্ত আমলে রিজিকের মধ্যে বরকত হয় এমন 2 নম্বর আমল হলো দান করা, সদকা করা। আমরা আগেই জেনেছি রিজিকের মধ্যে বরকত খুবই জরুরি, অত্যন্ত জরুরি। বরকতহীন রিজিক কখনো মানুষের মনে শান্তি প্রশান্তি দেবে না। বরকতহীন রিজিক কখনো মানুষের আশা বাসনা পূরণ করবে না। রিজিকহীন বন্ধুরা আমার, বরকতহীন রিজিক এটা মানুষের বেশি কল্যাণ বয়ে আনে না। এই জন্য রিজিকের মধ্যে বরকত আনতে হলে আমাদের 2 নম্বর যে আমল করতে হবে সেটি হলো দান করা, বেশি বেশি দান করা। আল্লাহ রাব্বুল আলামিন দানের অনেক ফজিলত কোরআনে বলেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় এই দানের ফজিলতের কথা বলেছেন। রিজিকের মধ্যে বরকত হয় দানের মাধ্যমে। স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দিয়েছেন আর সদকাকে বৃদ্ধি করেন। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন, বাড়িয়ে দেন। অর্থাৎ যে ব্যক্তি সদকা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। যে ব্যক্তি বেশি বেশি সচ্ছলতায় অসচ্ছলতায় দুঃখ কষ্টে সর্বত্র যে কোনো অবস্থাতে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাস্তায় যদি খরচ করে, হোক না সেটা মসজিদ মাদ্রাসা, হোক না সেটা অসহায় আত্মীয় স্বজন বা প্রতিবেশী, যদি কেউ ব্যক্তি আল্লাহ রাস্তায় বেশি বেশি খরচ করে, সদকা করেন, এই সদকার উসিলা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা কত সুন্দর না বলেছেন। আল্লাহ বলেন, তোমরা যা কিছু খরচ করবা ফাহুয়া ইউখলিফুহু, আল্লাহ রাব্বুল আলামিন সেই খরচের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন কিছু প্রতিস্থাপন করে দেবেন। অর্থাৎ যে ব্যক্তি নিজের পকেট থেকে টাকা খরচ করবে সেই স্থান আল্লাহ রাব্বুল আলামিন শূন্য রাখবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটা টাকা দিয়ে হোক, অন্য কোনো যে কোনো উপায় হোক, আল্লাহ সেই জায়গাটা পূরণ করে দেবেন। ফাহুয়া ইউখলিফুহু, মানে সেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই রিজিকের অভাবটা, সে যে দান করেছে সেই দানের জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন শূন্যতা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এই জন্য বন্ধুরা আমার, দান করা উচিত, বেশি বেশি দান করা উচিত। যখন আমরা দান করব আমাদের রিজিকের অভাব দূর হবে। আমরা অনেকে মনে করি দান করিলে মনে হয় সম্পদ কমে যায়, দান করলে মনে করি এটা আমার টাকা কমে গেল। এই জন্য বন্ধুরা আমার, এই ধারণা আমাদের দূর করতে হবে। দান কখনো মানুষের সম্পদ কমিয়ে দেয় না। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় মনে হয় যে সম্পদ কমে যাচ্ছে। 1000 টাকার মধ্যে থেকে 100 টাকা দিলে অবশ্যই চাক্ষুষভাবে দেখা যাচ্ছে যে 100 টাকা কমে গেল, 900 টাকা থেকে গেল। এটা দৃষ্টি দেখে মনে হয় রিজিক কমে যাচ্ছে। কিন্তু আল্লাহর নবী কত সুন্দর বলেছেন, মুসলিম শরীফের হাদিস 2588 নম্বর হাদিস, মা নাকাসা সাদাকাতুম মিন মালিন। যে ব্যক্তি সদকা করে, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করে, এই দান করার কারণে তার সম্পদের মধ্যে কোনো ধরনের হ্রাস অথবা কমতি আসে না। অর্থাৎ সদকার কারণে মানুষের সম্পদের মধ্যে কমতি হয় না, বরং ওয়ায়ুরবিস সাদাকাত, সম্পদের মধ্যে বরকত হয়, সম্পদের মধ্যে বরকত হয়। এই জন্য বন্ধুরা আমার, আমরা যদি রিজিকের মধ্যে বরকত আনতে চাই তাহলে আমাদের বেশি বেশি দান করতে হবে। বন্ধুরা আমার, দানের আরো অনেক ফজিলত রয়েছে, আপনাদেরকে কয়েকটি হাদিস শোনাই। দান করিলে শুধু রিজিকের মধ্যে বরকতই হয় না, বরং দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। কত সুন্দর হাদিস। আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের 614 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আস-সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইউতফিউল মাউন নার। সদকা মানুষের গুনাহ এমন ভাবে ক্ষমা করে দেয়, মিটিয়ে দেয়, এমন ভাবে মিশিয়ে দেয়, নষ্ট করে দেয়, যেরকম ভাবে কামা ইউতফিউল মাউন নার, যেরকম ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। পানি যেরকম ভাবে আগুনকে, জ্বলন্ত অগ্নিকে নিভিয়ে একেবারে শান্ত করে দেয়, ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি বেশি বেশি সদকা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সদকার বদৌলতে তার গুনাহগুলিকে ওরকম ভাবে পানির মতন একেবারে পরিষ্কার করে দেবেন। এই জন্য বন্ধুরা আমার, বেশি বেশি সদকা করা উচিত। আল্লাহর নবীর আরেকটি হাদিসের কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আনফিক, তুমি খরচ করো, আনফিকু আলাইকা,
আমিও তোমার উপর খরচ করব। যখন তুমি খরচ করবা আল্লাহর পথে, আল্লাহ বলছেন আমিও তোমার জন্য তোমার পথে আমি খরচ করব। এই জন্য আল্লাহ নবী বলেছেন জাহান্নাম থেকে বাঁচো, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, হোক না সেটা একটা খেজুরের বিনিময়, হোক না সেটা একটা খেজুরের বিনিময়। সুতরাং খেজুরের একটা টুকরার বিনিময় হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা। এজন্য আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি দান করুক, বেশি বেশি দান করা তৌফিক দান করুক। আমরা সকলে যেন বেশি বেশি দান করতে পারি, দানের বদৌলতে রিজিকের মধ্যে বরকত আনতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।